এখন এই ট্রফি বিতরণের পরে খেলার শেষ করছি। ওই যে নতুন আরো একটি দিনে আমরা নতুন একটি খেলার মাঠে চলে আসছি। আজকে ওয়ারিতে চলে আসছি আমরা, প্লেয়ার্স অ্যারেনার যে টার্ফ ফুটবল মাঠ, সেই মাঠে আজকে খেলা হবে। পুরো খেলাটা দেখানোর চেষ্টা করব। আরে একটা মাঠের মধ্যে আচ্ছা, আমি কিন্তু একটু মাঝে মধ্যে মাঠের মধ্যে থাকবো, বুঝছো? তোমাদের মতো তোমরা খেলে যাবে, সমস্যা নেই। অনেক দূর থেকে আমরা আসছি, লালবাগ থেকে চলে আসছি খেলা দেখার জন্য। এবং এই বাচ্চাদের তো আসলে খেলার জায়গা নাই, সেই জন্য বিভিন্ন জায়গা খুঁজে খুঁজে খেলার চেষ্টা করতে হয়। খেলা শুরু হয়ে গেছে। আজকে আমরা এই টিম, এইদিকে যে টিমটা আছে সেই টিমকে আমরা এ টিম বলছি, আর এটাকে বি টিম বলছি। কর্নার কিক হলো এবং খেলা কিন্তু দুর্দান্তভাবে শুরু চলেছে। সবাই পায়ে পায়ে বল নিয়ে লড়াই করছে, অসাধারণ লড়াই, এবং গোলের সম্ভাবনা কিন্তু গোল হয়নি। এবং গোল রক্ষা হয়ে গেছে, গোল দিতে পারেনি। খুব ভালো চেষ্টা ছিল কিন্তু গোল হয়নি। দারুণ খেলা হচ্ছে, উত্তেজনামূলক খেলা, ছোট মাঠ। ও আবারও গোলের সম্ভাবনা, কিন্তু গোল হয়নি। আর বাবা মারা কিন্তু সবাই আছে, যে দর্শক সব বাবা মা কিন্তু আগ্রহ নিয়ে দেখছে তার সন্তানের খেলা। এখন এই মুহূর্তে পাঁচজন করে খেলছে। ও জোরে শট, হ্যান্ডবলের কারণে এখানে তুমুল লড়াই চলছে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত গোল হয়নি। টার্ফে খেলা অনেক বিষয়কে লক্ষ্য করে খেলতে হয়, কারণ এখন ছোট মাঠ, জোরে শট দিলেও বল বেশিরভাগ সময় আউট হয়ে যায়। দারুণভাবে কাটিয়ে নিয়েছে বল। বলতে বলতে গোল হয়ে গেল। সব সময় কিন্তু এই টিম সবসময় ওইদিকে চাপাচ্ছিল, কিন্তু গোল কিন্তু এই টিমের হয়ে গেল। এক গোলে টিম এগিয়ে আছে।
লাল দলের কাছে বল বাধাপ্রাপ্ত হয়ে বল আবার অপোজিট টিমের কাছে চলে গেল এবং আবারও ফিরে এসেছে টিম বির খেলোয়াড়ের কাছে। সুন্দরভাবে বল পাস করে দিয়েছে এবং বল নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যাক পাস, গোলকিপার দাঁড়িয়ে আছে কিন্তু অতন্দ্র প্রহরীর মতো। গোলের চেষ্টা চলছে, দুর্দান্ত খেলা হচ্ছে এবং গোলের জন্য গোল হয়নি, ঠেকিয়ে দিয়েছে বল। দারুণভাবে বল কাটিয়ে নিয়েছে, দারুণভাবে বল কাটিয়ে নিয়েছে। গোলের চেষ্টা কিন্তু গোলকিপার দারুণভাবে বলটি গোল থেকে রক্ষা করেছে এবং গোল, কিন্তু শেষ রক্ষা হলো না, গোল। হ্যান্ডবল, আবারও হ্যান্ডবল, ঠিক। এই অধীর আগ্রহ নিয়ে বসে আছে গ্যালারিতে অসংখ্য দর্শক। আর মজার বিষয় হলো আমি কিন্তু মাঠের মধ্যেই ঢুকে খেলা দেখছি এবং ভিডিও করছি। উপায় নেই ছাড়া, কারণ সাইডে জায়গা নাই, আমাকে মাঠের মধ্যেই থাকতে হচ্ছে। মাঝে মধ্যে আমি খুব বেকায়দায় পড়ে যাচ্ছি। আবার গোলের চেষ্টা এবং না, দারুণভাবে ট্যাকেল দিয়ে সেভ করে দিয়েছে বল। দুর্দান্ত সেভ, দুর্দান্ত সেভ। দারুণভাবে ড্রিবলিং করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত দারুণভাবে বল ঠেকে দিয়েছে এবং গোল বারে শুট ছিল কিন্তু গোল হয়নি। দারুণভাবে বল কাটিয়ে নিয়ে এসেছে। খেলা কিন্তু ছোট মাঠে হলেও খুবই উত্তেজনাপূর্ণ খেলা, কেউ কাউকে ছাড় দিতে একদম রাজি না। এবং গোল। ভালো এবং জোরে একটি শট, তার নিজের দলের খেলোয়াড়ের গায়ে লেগে বল আউট। সরাসরি গোল বারে বল কিক, কিন্তু গোলকিপার বল ঠেকে দিয়েছে।
অদ্ভুত গোল, হঠাৎ করে একটি গোল হয়ে গেল, কেউ বুঝে ওঠার আগেই গোল হয়ে গেল, সুন্দর একটি গোল। আমার সামনে কে? দুর্দান্ত লড়াই চলছে কিন্তু দুই পক্ষেরই, একবার এদিকে একবার ওদিকে, কেউ কাউকে ছাড় দেবার নয়। ছোট মাঠ, খুব ভালো ট্রাই ছিল, ভালো চেষ্টা। দারুণভাবে লড়াই জমে উঠেছে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। বারের লাইনে লেগে ফিরে এসেছে, গোল হতে হতে গোলটি হলো না, কিন্তু সবাই খুব চেষ্টা করে যাচ্ছে, কেউ কাউকে ছাড় দেবার নয়। গোল, দেখতে দেখতে আরও একটি গোল হয়ে গেল। খেলা কিন্তু খুবই উত্তেজনায় ভরপুর হয়ে গেছে এবং কেউ কাউকে ছাড় দিতে একদম রাজি না। দুর্দান্ত সেভ করছে বারবার। এটা গোল দেবে না। ভালো চেষ্টা চলছে এবং গোল দেওয়ার জন্য, কিন্তু গোল আবারও হয়নি, ভাগ্যের কারণে গোলটি হলো না। ভাগ্য খারাপ এক দলের, এক দলের ভাগ্য ভালো। আমি আর আদি অ্যাটাক করব। কি করছ না সেটা? ডিফেন্স আমি আর তাহিন থাকবো মিডে। প্লেয়ার্স অ্যারেনা এই টার্ফ মাঠটি ওয়ারিতে অবস্থিত। খেলার হাফ টাইম শেষ, হাফ টাইম পরে আবারও খেলা শুরু হয়ে গেছে। না, দারুণ লড়াই চলছে কিন্তু দুই দলের মধ্যে, দুই দলের খেলোয়াড়দের মধ্যে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না।
গোলের সম্ভাবনা, কিন্তু গোল হয়নি। ও কলিশন, মারাত্মক কিছু হয়নি। এবং গোলের সম্ভাবনা, কিন্তু না। একদম সরাসরি গোলমুখে শট, কিন্তু গোলকিপার বলটি কোনো কঠিন মনে করেনি, বলটি সেভ করে দিয়েছে। চেষ্টা ছিল কিন্তু মিস কিক। শেষ পর্যন্ত গোল হয়নি। খেলা মাঠে চলছে এবং সবাই খুব দুর্দান্তভাবে চেষ্টা করছে। গোলকিপার চেঞ্জ হয়ে গেছে, এখন গোল কিপিং করছে মোস্তফা আসিফ। দারুণ লড়াই জমে উঠেছে, কিন্তু লড়াই জমে উঠেছে এবং গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। Lisandro, foul. Hey, Lisandro. Half time. Huh? আমি টাইম দেখি। ও এখন বাজে 4:45 মতো, প্রায় 5 মিনিট বাকি আছে। কি তুমি খেলবে না? আমি এখন ব্রেক। দর্শক সারিতে অসংখ্য দর্শক, মা বাবা, বন্ধু বান্ধব চলে আসছে সব। ছোট্ট দর্শক, এই যে একজন আমাদের ছোট দর্শকও আছে। খেলা দেখছো তুমি? ফুটবল ভালো লাগে? তুমি খেলবা বড় হয়ে, এখন খেলো না?
খেলা এক পেশে হয়ে গেছে। এই কয় গোল? 11 গোল না? এখন তো একটা গোল হচ্ছে আবার। কয় গোল হচ্ছে? 10-2 গোলে খেলা চলছে। খেলা এক পেশে হয়ে গেছে অলরেডি। এই গোল কয়টা হইলো? গোল কয়টা হইলো? 11-2 গোলে খেলা চলছে। খেলা পুরোপুরি এক পেশে হয়ে গেছে। দারুণ কাটিয়ে শেষ পর্যন্ত বল পা ছাড়া হয়ে গেছে আর কি, হাতছাড়া না। আবারও গোল, 12 গোল। গোল দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে। তুমি কয় গোল দিছো? 7 গোল দিয়েছে একাই। তুমি 3 গোল। আরে তুই কি আমাকে বলার তো দে হইছে না খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। খেলার সময় আর কয়েক মিনিট বাকি আছে হয়তো। খেলা পুরোপুরি এক পেশে, কিন্তু মোস্তফা আসিফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না। কয় গোল? এই 17 তুমি কয় গোল দিছ? আমি একটা দিছি। একটা দিছ। ও, গোল হওয়া থেকে বেঁচে গেছে দল। ভাই ধাক্কাও ভাই কর্নার কিক হবে এখন। শেষ শট। খেলা এই মাত্র শেষ হলো। 17-2 গোল সম্ভবত। এই 17-2 গোল নাকি? এক পেশে খেলা হয়ে গেল। খেলা শেষ। এখন ট্রফি বিতরণ হবে। আজকে খেলায় ট্রফিও আছে। এই যে অপেক্ষা করছিল এতক্ষণ। 17-2 গোল। দেখি কি ট্রফি আছে। এমনি হাসি সবার নেওয়া হারি নাই সুন্দর ট্রফি। বাহ, একটা গোল্ডেন বল। সুন্দর একটি গোল্ডেন বলও আছে। দারুণ ট্রফি। মেডেল। দারুণ। খেলা শেষ। বাচ্চাদের খেলা আনন্দের জন্যই মূলত খেলা হয়। এখন ট্রফি বিতরণ হবে।
মাঠে এখন ট্রফি বিতরণ হবে, মেডেল আছে এবং গোল্ডেন বলও আছে। দেখি কে গোল্ডেন বল পায় এবং কারা ট্রফি পায়। বাচ্চাদের খেলায় আসলে আমরা আনন্দ বোধ করি, তাই খেলা দেখতে আসি। তোমরা এমন করছো কেন আমার সাথে? ট্রফি গুছানো হচ্ছে এই মুহূর্তে। ভালো একটি উদ্যোগ। ভাই মেডেল আনন্দটাই বড় কথা, আনন্দটাই বড় কথা। খেলার যে আনন্দ, বাচ্চারা ঢাকাতে বিভিন্ন জায়গায় আসলে জায়গা পায় না, সেখানে আনন্দ করার সুযোগ নেই। এখানে খেলে একটু আনন্দ বোধ করে। গোল কে কয়টা দিল বা দিল না এটা ম্যাটার করে না, খেলতে পারাটাই বড় বিষয়। এই তোমরা ঝটপট করো, টাইম কিন্তু তোমাদের অভিভাবকরাও কিন্তু অপেক্ষায় আছে কখন ট্রফি বিতরণ হবে। জাস্ট আনন্দ। এই দেখি 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 দ্রুত মেডেল দেওয়া হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কের মধ্য দিয়ে খেলা হয় এবং খেলা শেষ হয়েছে। এক পক্ষ হয়তো গোল বেশি দিয়েছে, কিন্তু সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে বন্ধুত্ব। ভালো একটি উদ্যোগ নিয়েছে এই দল। সর্বোচ্চ গোল দিয়েছে, এই তোমার নাম কি? সর্বোচ্চ গোল দিয়েছে, কয়টা গোল দিয়েছ? 8টা গোল দিয়েছে সে একাই। এই জন্য তাকে বেস্ট প্লেয়ারের যে গোল্ডেন বল সে দেওয়া হলো। এখন ট্রফি দেওয়ার পালা। এই দলের বেস্ট প্লেয়ারকে মেডেল দিয়ে সম্মাননা প্রদান করা হলো। দাও দাও দাও। এই যে ট্রফি প্রদান করা হলো এবং অত্যন্ত সুন্দর একটি সময় এখন আমরা উপভোগ করছি। দুই দলকেই আমাদের পক্ষ থেকে অত্যন্ত শুভকামনা থাকবে। এরা সবাই ভালো খেলেছে এবং সৌহার্দ্যপূর্ণ খেলা খেলেছে। জয় পরাজয় বড় কথা নয়, খেলার মধ্যে আনন্দে থাকাটাই বড় কথা। বাচ্চাদের খেলার জায়গাও নাই, তারা যে সুযোগগুলো করে খেলছে এটাই অনেক বড় ব্যাপার। তো আমরা আজকে এই মাঠ থেকে এখন এই ট্রফি বিতরণের পরে খেলার শেষ করছি। আপনাদেরকে বিদায় জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু ছবি তুলছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। ট্রফি ধরে সবাই উদযাপন করছে।